কোনো প্ল্যান নেই, কোনো কিছু নেই। হঠাৎ আমার জামাই বলতেছে একটু রেডি হও, তোমাকে নিয়ে 300 ফিট যাবো ঘুরতে। জামাইয়ের কথা কি আমি আর ফালাইতে পারি? ছটপট করে রেডি হয়ে চলে গেলাম 300 ফিটে ঘোরাফেরা করার জন্য। কিন্তু 300 ফিটে গিয়ে যা দেখলাম, আসলে সবকিছু বলবো এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব বেশি ভালো আছি। পুরো সপ্তাহটা জুড়ে অপেক্ষা করি শুক্রবার কবে আসবে, কারণ এই শুক্রবার পুরোটা দিন থাকে আমার জন্য আমার জামাইয়ের, মানে 24 ঘন্টাই সে আমার সাথে থাকে। সেদিন রিল্যাক্স, একটু ঘোরাফেরা, আড্ডা সবকিছুই করতে পারি। আর হ্যাঁ, এটা একা আমার না, প্রত্যেকটা মেয়েরই একই দশা। মানে শুক্রবার আসলে মনে হয় ঈদের একটা দিন, কারণ সেই দিন জামাইরা বাসায় থাকে, অনেক আড্ডা, অনেক কথা হয়, অনেক জায়গায় ঘোরাফেরা করা হয়, অনেক কিছু খাওয়া হয় একসাথে, যেটা আর 6-7 দিনের মধ্যে মানে খুব কমই হয় বলা যায়। ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, আমি বাচ্চা নিয়ে খুবই বেশি ব্যস্ত থাকি, ওর কাজ নিয়ে খুবই বেশি ব্যস্ত থাকে। তাই তো আমাদের মধ্যে মানে রিল্যাক্সটা একদম শুক্রবার ছাড়া একদমই আসে না। 300 ফিটে গিয়েছিলাম প্রায় 1 বছর আগে, কিন্তু 1 বছর পর গিয়ে যা দেখলাম পুরাই তো আমি অবাক। কোনো কিছুই আর আগের মতো নেই, ফেস অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এত এত দোকান হয়েছে, এত এত ভিড় এখন, মানে মনে হয় না এটা 300 ফিট। আর খাবারের কথা কি বলবো, মিষ্টির জন্য আগে তো 300 ফিট বেস্ট একটা প্লেস ছিল, কিন্তু এখন একদমই নেই মিষ্টি, একদম বালি বালি লাগছিল। আমার যে এই মানে গুড়ের কি জানি বলে, গুড়ের ছানাটা খেতে এত বেশি মন চাচ্ছিল, কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম না খুঁজে। ফাইনালি 300 ফিটে গেলাম, তাই তো আগ্রহ নিয়ে প্রথমত এটাই ট্রাই করলাম, কিন্তু আফসোসের কথা একদমই মজা ছিল না, খুব বেশি বালি বালি লাগতেছিল, মানে এক কথাই ফালতু। তারপরে ছোট চমচম আর বড় চমচম নিয়ে নিলাম, এটা একটু ট্রাই করব। তারপর এটাও খেয়ে দেখলাম মোটামুটি অত মজা না। এইদিকে এসে তো আমি পুরাই অবাক ভাই, ছোট্ট একটা মেলা ছিল আগে, বলতে পারো 2-1টা জাস্ট রাইড ছিল, আর এখন এই মাথা থেকে পুরো লাস্ট মাথা পর্যন্ত মানে রাইড দিয়ে ভরে ফেলছে পুরো একটা অবস্থা। কি মানে পুরো গ্যাঞ্জাম করে ফেলছে, এত ক্রাউড, এত মানুষ। আর মানুষ যে নৌকাতে কি উঠে আল্লাহ জানে। আমার এই জিনিসটা খুব বেশি আজাইরা লাগে, মানুষ এটাতে ওঠার জন্য এত ক্রেজি হয়ে থাকে, আর ছেলেরা উঠে যা করে মনে হয় নৌকাতে উঠে নেই, মানে প্লেনে উঠছে, এমন একটা ভাইব নেয়। কিন্তু আমার কাছে খুব আজেরা লাগে এই জিনিসটা। আচ্ছা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বাদ দিই। আর এখানে আমার ছেলেকে আমি জাম্পিংয়ে নিয়ে আসছি, কারণ ওর জাম্পিংয়ে উঠতে খুব বেশি ভালো লাগে। তো ওকে আসলে কতক্ষণ খেলাইলাম যেন ও একটু রিল্যাক্স হয়, কারণ ও না খেলতে পারলেও আমাদেরকে খুব বেশি জ্বালাবে, আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করতে দিবে না। তারপর ওর খেলাধুলা শেষ করে ফাইনালি আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা আসলে খাবারটা আগে অর্ডার দিয়ে দেন মানে ঘুরতে বের হয়েছিলাম, কারণ খাবার হইতো প্রায় 25-30 মিনিট লেগে যায় এখানে, যেহেতু বারবিকিউ একটা মাছ দিয়েছিল, আর সাথে তো আমার ফেভারিট মাংস রুমালি রুটি তো থাকবেই। তো এগুলা সব কিছু অর্ডার দিয়ে এখন একটু বসলাম, কারণ খাবারগুলো নিয়ে আসতেছিল, এর জন্য ওয়েট করতেছিলাম। আর এখানে আমার ছেলে হরান হয়ে গেছে, খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, তো কোক খাচ্ছিল। আর এখানে ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এখন দেখে আমার আবারও খেতে মন চাচ্ছে, কিন্তু এত দূরে যেয়ে খেতে মানে একদমই ভালো লাগবে না। বিশেষ করে মাছটা এত মজা ছিল বলে বোঝানোর মতো না। তো এই তো এতটুকুই ছিল, কিন্তু আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারো। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। সো আজকের ব্লগটা কিন্তু এতটুকুই ছিল। আল্লাহ হাফিজ।